জানি না আমার কথাটা আপনারা কিভাবে নিতে পারেন বা কিভাবে আপনারা গ্রহণযোগ্য করতে পারেন, তবে আমি এই জিনিসটা বলতে পারি, আমাদের সকলের প্রিয় জসিমউদ্দিন রহমানের মুক্তি চাচ্ছি। কেননা জসিমউদ্দিন রহমানের তার কিছু আলোচনাগুলো এতটা চমৎকার হয়েছে, হাজারো মানুষের হৃদয়গুলো তিনি কেড়ে নিয়েছেন। জসিমউদ্দিন রহমানের তার আলোচনার ভিতরে একটা জিনিস খুঁজে পেতাম, মানুষদেরকে জিহাদের দিকে ইন্সপায়ার করতেন, মানুষদেরকে আল্লাহর দিকে ইন্সপায়ার করতেন এবং হক কথাগুলো বলতেন। দেখেন, আপনি ভাবেন, একজন মানুষ যখন হক কথা বলবে আপনার বিপরীত হতে পারে, তার জন্য কি একজন মানুষকে দীর্ঘ 11 বছর 12 বছর ধরে এই মানুষটাকে জেলখানায় বন্দি করে রাখা হয়? এই মানুষ, তার কোনো অন্যায় নাই, অপরাধ নাই, তার স্ত্রী গেল, তার বাবা গেল, তার মা গেল, সন্তান ছেলে মেয়ে যা কিছু বলেন সব কিছু চলে গেলেন, তারপরও এই মানুষের উপরে কেন আপনি জুলুম করবেন? তাই আমি বলতে চাই, আমাদের সকলের প্রিয় জসিমউদ্দিন রহমানের মুক্তি চাই। কেন জসিমউদ্দিন রহমানকে এতটা ভালোবাসার জন্য চেষ্টা করি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি আদর্শ থেকে সেই মানুষটা অনুসরণ করে। কেননা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই মানুষটা সর্বোত্তম যে মানুষটা দুনিয়ার জামিনকে মানুষদেরকে কোরআন এবং সুন্নাহ দিয়ে পরিচালনা করা বা কোরআন এবং সুন্নাহ মানুষদেরকে শিক্ষা দেয়, ওই মানুষটা দুনিয়ার জমিনের ভিতরে শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠ মানুষের মুক্তি আমরা কেন চাবো না? এই মানুষটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জীবনী নিয়ে মানুষের সাথে আলোচনা করেছিলেন। একদা একদিন আমাদের দেশের মধ্যে যখন 2013 সালে মে মাসের শাপলা চত্বরে এই ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার মাধ্যমে আমাদের আলেম ওলামাদেরকে এই পৃথিবীর জমিন থেকে মৃত্যুবরণ করে, এই মানুষ যখন কোনো অন্যায় ছিল না, অপরাধ ছিল না, একটা দাবি নিয়েছিলেন, কিন্তু এই মানুষদের উপরে রাতের আধারে মানুষদেরকে শেষ করে দেওয়া হয়। এই কথাটা একদিন জুমার আলোচনার মধ্যে করার কারণেই আমাদের সকলের প্রিয় জসিমউদ্দিন রহমানকে একবারে শেষ করে দেওয়ার জন্য এই জেলখানায় বন্দি করে রাখা হয়। তাহলে ভাই একটাবার ভাবেন, আপনি একটা মানুষ যখন কোরআনের কথা বলে, তিনি তো সেই উদাহরণটা টেনে এনেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে যখন মক্কার দিকে রওনা হয়ে যায় 1400 সাহাবী নিয়ে, বাবলা গাছের তলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, উসমান যাও, তুমি মক্কার ভিতরে গিয়ে দেখো অবস্থাটা কেমন আছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, যখন এই মক্কার ভিতরে গেলেন কাফের মুশরিকরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলখানায় বন্দি করে রাখা হয়েছিল। ওই দিক দিয়ে খবর আসলেন উসমানকে হত্যা করে রাখা হয়েছে বা হত্যা করে ফেলা হয়েছে। এই অবস্থার ভিতরে দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন ভাইয়ের রক্তের বিনিময়ে আমরা আমাদের সকলে জানকে আল্লাহ রাস্তায় বিলিয়ে দেব, বায়াতে রেদওয়ান গ্রহণ করো। সকলে হাতে হাত রাখলেন, ভাইয়ের রক্তের বিনিময়ে আমরা রক্ত নেব, এই শপথ নিয়েছিলেন। এই কথাটা তিনি বলেছিলেন যে আজ আমাদের কি হয়েছে হে মুসলিম জাতি, আজ আমার ভাইদেরকে শাপলা চত্বরের ভিতরে মানুষদেরকে অন্যায় অপরাধ ছাড়া রাত্রে আধারে মারা হয়, আমরা কি এখনো কি ঘুম ভাঙবে না? আমাদের কি এখনো কি হজাক নাই যে আমরা একজন ভাইয়ের রক্তের বিনিময়ে প্রতিশোধ নিতে পারবো না? এই কথাটা শুধু মানুষদের সাথে প্রেজেন্ট করার কারণে আমাদের সকলের প্রিয় জসিমউদ্দিন রহমানকে দীর্ঘ 12 বছর যাবৎ জেলখানার মধ্যে বন্দি করে রাখা হয়। তাই আসুন আমরা পরিশেষে এই কথাটা বলি, হকের আওয়াজ যে মানুষটা বলতেন, মানুষদের কোরআনের কথা বলতেন, যে মানুষটা আল্লাহর কথা বলতেন, হাদিসের কথা বলতেন, সেই মানুষটাকে অতি তাড়াতাড়ি মুক্তি দেওয়া হোক এবং মুক্তি হওয়ার মধ্যে মানুষটা যেন বসবাস করতে পারে সে সুযোগও করে দেওয়া হোক। আসসালামু আলাইকুম।